একেবারে পুরোদমে চলছে ফিফা বিশ্বকাপ 2026-এর কাউন্টডাউন। আর মাত্র ৪৫ দিনের অপেক্ষা, তারপরই মাঠে গড়াবে বিশ্বকাপের সোনালী ট্রফির জন্য ৪৮ দলের জমজমাট লড়াই। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ৪৮ দিনে ৪৮ দল। আজকের পর্বে থাকছে এশিয়ার পরাশক্তি জাপান। দেশটা ধীরে ধীরে নিজেদের শুধু এশিয়ার শক্তি নয়, বিশ্ব ফুটবলেরই নিয়মিত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করেছে। আধুনিক প্রযুক্তির কারণে গোটা বিশ্বে পরিচিতি পাওয়া জাপানের ফুটবল দলটা সম্পর্কে একটু বেসিক ধারণা দেই আপনাদের। গোটা বিশ্বে জাপানের ফুটবল দল পরিচিত ব্লু সামুরাই নামে। গত 2 দশকে তাদের ফুটবলে এসেছে আমূল পরিবর্তন। টেকনিক, গতি আর শৃঙ্খলার মিশেলে তারা এখন বড় দলগুলোর জন্য অস্বস্তিকর প্রতিপক্ষ। কোচ হাজিমে মোরিয়াসুর অধীনে দলটি একটি স্পষ্ট পরিচয় পেয়েছে। তবে 2026 বিশ্বকাপের আগে ইনজুরির সমস্যায় কিছুটা চাপে আছে জাপান। এশিয়ার পরাশক্তি জাপানের বিশ্বকাপ ইতিহাসটা মোটামুটি সমৃদ্ধ। 1998 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে টানা 8টি বিশ্বকাপ খেলেছে জাপান। এই ধারাবাহিকতাটাই বিশ্ব ফুটবলের বড় মঞ্চে তাদের সবচেয়ে বড় পরিচয়। এখন পর্যন্ত 4বার শেষ 16তে উঠেছে তারা, যা তাদের সেরা সাফল্য। 2018 বিশ্বকাপে কলম্বিয়াকে হারানো কিংবা 2022-এ জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, এই মুহূর্তগুলো দেখায় বড় মঞ্চে জাপান আর আন্ডারডগ নয়। এবারে বিশ্বকাপে জাপান রয়েছে গ্রুপ এফে। তাদের সঙ্গে আছে নেদারল্যান্ডস, সুইডেন এবং তিউনিশিয়া। গ্রুপটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নেদারল্যান্ডস অভিজ্ঞ ও শক্তিশালী, সুইডেন অনিশ্চিত কিন্তু বিপজ্জনক, আর তিউনিশিয়া শারীরিকভাবে কঠিন দল। জাপানের জন্য এখানে তাই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে কৌশলগত পরীক্ষা। আসুন এবার নজর দেওয়া যাক বর্তমান স্কোয়াডের দিকে। জাপান কোচ হাজিমে মোরিয়াসুর এই জাপান দলে গোলরক্ষক হিসেবে আছেন 3 জন। পারমায় খেলা জিউন সুজুকি এখন প্রথম পছন্দ। তার সঙ্গে আছেন কেইসুকে ওসাকো ও কোসেই তানি। গোলপোস্ট থেকে এবার চোখ রাখি ডিফেন্স লাইনে। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া এই বিভাগে বায়ার্ন মিউনিকের হিরোকি ইতো, আয়াক্সের কো ইটাকুরা ও হাফেনহাইমের কোকি মাচিদা বেশ গুরুত্বপূর্ণ নাম। তাদের সঙ্গে ফেনরুডের তাসুওসি ওয়াতানাবে, সিন্ট কুইডেনের শোগো তানিগুচি এবং ওয়েডার ব্রেমেনের ইউকিনারি সুগাওয়ারা দিচ্ছেন প্রয়োজনীয় গভীরতা। তরুণদের উপস্থিতি থাকলেও বড় মঞ্চে তাদের পরীক্ষা দিতে হবে। মিডফিল্ডে জাপান অনেকটাই স্বচ্ছন্দ। লিভারপুলের ওয়াতারু এন্দো এই লাইনের নেতৃত্বে দলের অধিনায়কও তিনি। তার সঙ্গে ক্রিস্টাল প্যালেসের দাইসি কামাদা ও লিডস ইউনাইটেডের আও তানাকা দিচ্ছেন ভারসাম্য। পাশাপাশি কাইসু সানো, হিদেমাসা মারিতা ও রেও হাতাতের মতো খেলোয়াড়েরা স্কোয়াডের প্রতিযোগিতা বাড়াচ্ছেন, যা কোচের জন্য বাড়তি সুবিধা। আক্রমণ ভাগে জাপান সবচেয়ে বিপজ্জনক। ব্রাইটনের কাওরু মিতোমা ও রিয়াল সোসিয়াদের তাকেফুসা কুবো উইং থেকে যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। তাদের সঙ্গে আছেন রিৎসু দোয়ান, কেইতু নাকামুরা, ফেনুরদের আয়াসে উয়েদা ও সেল্টিকের দাইজেন মায়েদা। গতি, টেকনিক আর মুভমেন্ট, এই তিনের সমন্বয়ে এই আক্রমণ ভাগ প্রতিপক্ষের জন্য সবসময় হুমকি। তবে ইনজুরি বড় সমস্যা। মিনামিনো, এন্দো, তোমিয়াসুদের অনুপস্থিতি দলকে কিছুটা দুর্বল করেছে। বিশ্বকাপের আগে তারা পুরোপুরি সুস্থ হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। জাপান এই গ্রুপে আন্ডারডগ নয়, বরং একটি শক্ত প্রতিদ্বন্দ্বী। গ্রুপ পর্ব সহজেই পার হবে বলেই মনে করছে আমরা। আমাদের ধারণা জাপান শেষ 16তে উঠতে পারে। সঠিক দিনে পারফর্ম করলে আরও দূরে যাওয়ার সম্ভাবনাও আছে, তবে তা ক্ষীণ। জাপান এখন আর শুধু অংশ নিতে আসে না, লড়তে আসে। এই বিশ্বকাপেও তারা প্রমাণ করতে চাইবে তাদের উন্নতি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত অগ্রগতি।